Vivo V40 Lite কে নিয়ে এত মাতামাতি হয়েছে বাংলাদেশে, আদৌ কি এই ফোনটা স্পেসিফিকেশন অনুযায়ী তার প্রাইসকে জাস্টিফাই করতে পারছে? সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। গাইজ, Vivo V40 Lite স্মার্টফোনটার ডিজাইন অনেকেরই পছন্দ হবে, বিকজ ভিভো সবসময় অফলাইনে সকলের পছন্দ অনুযায়ী ডিজাইন অনুসারে ফোন নিয়ে আসে। এখানে পেছনে রিং লাইটের পাশাপাশি পাওয়া যাবে ফ্ল্যাশ লাইট আর ডুয়াল ক্যামেরা সেটআপ। পুরো ফোনটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের তৈরি এবং এর সাইড ফ্রেমটাও প্লাস্টিক দিয়ে তৈরি করেছে ভিভো। 188 গ্রাম ওজনের সাথে আসা V40 Lite স্মার্টফোনটার বক্সের সাথে পাওয়া যাবে 80 ওয়াটের চার্জিং ব্রিক, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা ফ্রি টিপু কেস, যেটা কিনা ফোনটাকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখতে সবারই কাজে আসবে। V40 Lite স্মার্টফোনটার ফ্রন্টে থাকছে অ্যামোলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লে, যার রেজলিউশন ফুল HD+। হ্যাঁ, আমি জানি যে এই বাজেটে অনেক আনঅফিশিয়াল ফোন এখন 1.5K রেজলিউশন অফার করছে, তারপরও অফিশিয়াল স্মার্টফোন হিসেবে এটা মন্দ নয়। 6.67 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা এক হাতে ইউজ করার ক্ষেত্রে একদম পারফেক্ট। 1800 নিটসের পিক ব্রাইটনেস থাকায় রোদের আলো তো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন Vivo V40 Lite কে। তো ডিসপ্লে নিয়ে বলতে গেলে মোটামুটি লেভেলের কিছুটা অ্যাভারেজ টাইপের ডিসপ্লেকেই এবার অফার করছে ভিভো। আর অফিশিয়াল স্মার্টফোনের কথা চিন্তা ভাবনা করলে এই ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা V40 Lite আগামীতে অ্যান্ড্রয়েড 15 এর আপডেটও পেয়ে যাবেন আপনারা। থাকছে FantasOS 14। এই ওএসটাতে বেশ কিছু কাস্টমাইজেশনের ফিচার থাকলেও এর নেভিগেশন জেস্টার সিস্টেমটা আমার কাছে অতটাও ভালো লাগে না। তো FantasOS কে আমার কাছে তেমন একটা স্পেশাল কিছু মনে হয় না, আবার খারাপও মনে হয় না। বাগ ভাল্লুক কম, এই ওএসটা সকলেই ইউজ করতে পারবেন ইজিলি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 কে ইউজ করেছে ভিভো, যেটা কিনা এই বাজেটের আশেপাশের স্মার্টফোনগুলোতে পাওয়া যায়, মানে অফিশিয়াল স্মার্টফোনগুলোতে পাওয়া যায়। যেমন Realme 12 5G স্মার্টফোনটাও এই চিপসেটের সাথে আসে। তবে আবার আনঅফিশিয়াল ফোনের কথা বললে 15,000 থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে যতগুলো আনঅফিশিয়াল ফোন পাওয়া যায়, সেখানে এই চিপসেটটা ইজিলি পেয়ে যাবেন আপনারা। এখানে Adreno 610 এর মতো একটা 5 বছর আগের জিপিইউ রয়েছে। তো গেমিং পারফরম্যান্সটা যে কেমন হবে অথবা ভিডিও এডিটিং সহ ডিসপ্লের গ্রাফিক্সটা কেমন হবে সেটা তো আপনারা আন্দাজ করতেই পারছেন। এতটা ব্যাকডেটেড একটা চিপসেটকে বারবার কোয়ালকম রিব্র্যান্ড করে করে এই 685 নামে এখন মানুষকে খাওয়াচ্ছে। এর আগে স্ন্যাপড্রাগন 662 এই চিপসেটটাও সেম কনফিগারেশনের সাথে আসতো, যেটা কিনা 3 থেকে 4 বছর আগের স্মার্টফোনগুলোতে আমরা ইউজ হতে দেখেছি। তাই পারফরমেন্স সেকশনে এক কথায় বলতে গেলে ডিসগাস্টিং লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে V40 Lite। এখানে আপনারা রেগুলার লাইফে ফোনটাকে ইউজ করে হয়তো প্রথম তেমন একটা প্রবলেম ফেস করবেন না, বাট 1-2 মাস ইউজ করার পরেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা টিকটক, দারাজ এই সকল অ্যাপ একসাথে ইউজ করতে গেলেই ফোনটার মধ্যে বেশ কিছু ল্যাগের দেখা পাওয়া যাবে। যতই কিনা এখানে 8GB 16GB র্যাম রয়েছে, তারপরও যদি ফোনের পারফরমেন্সই ঠিক না থাকে তাহলে আপনারা র্যাম দিয়ে কি করবেন? একটা 15,000 টাকা দামের ফোন থেকে যেমন পারফরমেন্স পাওয়া যায় ঠিক তেমনটাই পাওয়া যাবে V40 Lite। তাছাড়া ভিভো, ওপো অনেক আগে থেকে এই কাজগুলি করে আসছে। তারা অফলাইন মার্কেটে তেমন ভালো স্পেসিফিকেশন দেয় না, তবে অনলাইনের জন্য ভিভোর রয়েছে iqoo আর ওপোর রয়েছে Realme। তাই যারা কিনা একটু ভালো পারফরমেন্স যুক্ত স্মার্টফোন কিনতে চান তারা Realme অথবা iqooর আনঅফিশিয়াল ফোনগুলো নিতে পারেন। ক্যামেরার দিক দিয়ে আবার মোটামুটি ভালো কাজই করেছে ভিভো। 30 মেগাপিক্সেলের সেলফির সাথে আসে V40 Lite আর 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে এখানে। তবে এখানে কোনো ওএস এর সাপোর্ট পাওয়া যাবে না। আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেলের একটা জুতার বাড়ি দিয়ে দিয়েছে ভিভো। এই ফোনটা যতই ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোন বলা হোক না কেন, এখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনই আপনারা পাবেন না। কি করে পাবেন? এখানে যে গার্বেজ যুক্ত একটা চিপসেট মানে স্ন্যাপড্রাগন 685 কে ইউজ করা হয়েছে, যেটা 15 থেকে 20,000 টাকা দামের স্মার্টফোনের জন্য পারফেক্ট। সত্য কথা বলেছেন। তো এই চিপসেটটার জন্যই ক্যামেরাতে আইএসপি কিছুটা দুর্বল, তবে মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হচ্ছিল V40 Lite থেকে। বিশেষ করে সেলফি ক্যামেরাটা এই 30,000 টাকা বাজেট সেগমেন্টে হয়তো অনেকেরই পছন্দ হবে। আদারওয়াইজ বিলো এভারেজ টাইপের ক্যামেরা পারফরমেন্সই পাওয়া যাবে V40 Lite থেকে। ফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, তবে দামি ফোনগুলোর মতোই 3.5mm হেডফোন জ্যাককে সরিয়ে নিয়েছে ভিভো। থাকছে এনএফসির সুবিধা, তাই যে কোনো পেমেন্ট করতে এনএফসির দ্বারা আপনারা ইজিলি এই ডিভাইসটা ইউজ করতে পারবেন। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ জাইরো আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই দিয়ে দিয়েছে ভিভো এখানে। পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি আর 80 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে। এই দিক দিয়ে মোটামুটি ভালো কাজই করেছে ভিভো, বিকজ শুধুমাত্র 15 মিনিটে 45% চার্জ করা যাবে V40 Lite কে।
অলরাইট গাইস, এক কথায় বলতে গেলে ফোনটার ডিসপ্লে আর ব্যাটারি সেকশনটা মোটামুটি ভালোই রয়েছে। আর 8GB র্যামের সাথে আসা এই ফোনটাতে আরও 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। থাকছে 128GB থেকে 256GBর ইন্টারনাল মেমোরি। 28,000 টাকা বাজেটে আপনারা 128GBর ভেরিয়েন্টটা পেয়ে যাবেন বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে, আর 31,000 টাকা বাজেটে 256GBর ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। তবে UFS 3.1 নয় 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে এখানে, বিকজ চিপসেটটা 3.0K অথবা 3.1K সাপোর্টই করে না। তাই এক কথায় বলতে গেলে ভিভোর এই ফোনটা যারা কিনা অনলাইনে ফোন নিয়ে ঘাটাঘাটি করেন তাদের জন্য নয়, বিকজ আনঅফিসিয়াল ভাবে ভিভোরই iqoo Z9s রয়েছে, যেটা কিনা Dimensity 7300 চিপসেটের সাথে আসে। তার পাশাপাশি কার্ভ ডিসপ্লে এবং 5500 mAh এর ব্যাটারি সহ আরো ভালো মানের ক্যামেরা সেটআপ রয়েছে ওই ফোনটায়। তো যারা কিনা বুঝে শুনে ফোন কিনেন তারা সেই iqoo Z9s কে কিনবেন অথবা Xiaomi Realme অন্যান্য সকল আনঅফিসিয়াল ফোনকেই পারচেস করবেন। V40 Lite ফোনটা শুধুমাত্র অফলাইনে যারা কিনা না বুঝে ফোন কিনে থাকেন তাদের জন্য। কি আমি ঠিক বললাম তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।